দেশের বিভিন্ন এলাকার যে স্মৃতিসৌধ রয়েছেন সেখানে কিভাবে শ্রদ্ধা নিবেদন চলছে। শুরুতে একটু চট্টগ্রাম এবং খুলনার দিকে নজর দিব। খুলনাতে যাব, সহকর্মী অভিজিৎ পাল রয়েছেন সরাসরি খুলনার গল্লামারী স্মৃতিসৌধ থেকে। তার আগে আমরা একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসি। সহকর্মী রাকিব উদ্দিন রয়েছেন চট্টগ্রামে। রাকিব, বিজয়ের শুভেচ্ছা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। একটু শুরুতে জানতে চাইবো, আপনি যেমনটা এর আগের বুলেটিনে বলছিলেন যে সেখানে কারা কারা এসছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, এখন তো ঘণ্টাখানিক পেরিয়ে গেল, কি খবর? পরিচালক চট্টগ্রাম বাশার, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং আজকে সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রামের যে অস্থায়ী শহীদ মিনার রয়েছে মিউনিসিপ্যাল স্কুল মাঠের, সেখানে ভোর 6:30টার দিকে চট্টগ্রামের যিনি মেয়র রয়েছেন এমরাজুল করিম চৌধুরী, তিনি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এরপর পরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ এবং আবুল বাশার ফখরুজ্জামান, যিনি জেলা প্রশাসক রয়েছেন, তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। 6:30টার পরে মেয়র এমরাজুল করিম চৌধুরী ফুলের শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই শহীদ মিনার, এবং পাশাপাশি সকাল 11টা পর্যন্ত এই ফুলের শ্রদ্ধা নিবেদন যেটি রয়েছে, যেটি পুষ্পস্তবক অর্পণ, সেটি থাকবে। তবে একটি আক্ষেপের বিষয় রয়েছে চট্টগ্রামে, সেটি হচ্ছে যে চট্টগ্রামের যেটি কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে মুসলিম ইনস্টিটিউটে, সেই মুসলিম ইনস্টিটিউটে কিন্তু এবারও কিন্তু শহীদ মিনার কিন্তু ফুল না দেওয়ার আক্ষেপ রয়েছে যারা সর্বস্তরের মানুষ রয়েছেন তাদের। এই বিষয়টির যে প্রেক্ষাপট সেটি হচ্ছে যে যারা এটির নকশা জটিলতার কারণে কিন্তু এবারও যারা সচেতন এবং সুশীল মানুষ রয়েছেন তারা যেটি দাবি জানিয়েছেন, যেন এই শহীদ মিনার দৃষ্টির অগোচরে না রেখে, মানুষের দৃষ্টির গোচরে রেখে যেন আগামী বছর ফুলের শ্রদ্ধা নিবেদন করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই চট্টগ্রামে আজকে এই শুধুমাত্র পুষ্পস্তবক অর্পণে নয়, সকাল 8টার পরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম যেটি রয়েছে সেখানে জেলা প্রশাসনের সহায়তায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রামের যে দর্শনার্থী স্থান যেগুলো রয়েছে, চিড়িয়াখানা, ডিসি পার্ক, পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সব জায়গায়, এবং হচ্ছে যে ধরনের পার্কগুলো রয়েছে, বিনোদন কেন্দ্র রয়েছে, সবগুলোতেই বিনা টিকিটে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। এর পাশাপাশি ছোট করে জানতে চাই, একেবারে নির্বাচন যেহেতু মুখে, প্রার্থীরা এবার যারা প্রার্থী তারাও তো এবার আসলে চাইবেন একটু তাদের জনসমর্থন নিয়ে এসে একটু শোডাউন করতে, বা তারাও আলাদা আলাদা ভাবে আসতে চাইবেন, তো তেমনটা নজরে পড়ছে কিনা? উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, এরপর রয়েছে আপনি যেটি বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন, এখন পর্যন্ত কিন্তু চট্টগ্রামের শুধুমাত্র সিটি মেয়র যিনি রয়েছেন এমরাজুল করিম চৌধুরী, তিনি পাশাপাশি চট্টগ্রামের যে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন, তিনি যেহেতু এসছেন, ধীরে ধীরে আশা করা যায় যে বেলা গড়ার সাথে সাথে বিভিন্ন যারা চট্টগ্রাম 9 আসন এবং 8 আসন, 10 আসন এবং 11 আসনের যে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীরা যারা রয়েছেন তারা আসবেন এবং এখানে এসে হয়তো তাদের যে প্রত্যয় ব্যক্ত করবেন। পাশাপাশি আজকের যে বিজয় দিবসকে কেন্দ্র করে যারা এসছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এবারের বিজয় দিবসে তাদের প্রত্যাশা এবং ব্যক্ত কি, সেই জায়গাটি থেকে মেয়র এমরাজুল করিম চৌধুরী তিনি বলছেন যে তিনি যে এখন পর্যন্ত যে আমাদের স্বাধীনতার যে বিষয়টি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যে যারা স্বাধীনতা বিরোধীরা রয়েছে তারা এখনো পর্যন্ত তাদের অপশক্তি চলমান রেখেছে, এবং তাদের অপশক্তির যে কালো হাত, সেই কালো হাত রুখে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ এবং জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তিনি যেটি বলছিলেন যে এই যে রাজাকার দোসর আলবদরের যে দোসররা রয়ে গেছে তাদের লাগাম টেনে ধরতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং সমর্থন অনেক বেশি দরকার। এবং এর চাইতে বড় বিষয় তিনি আরেকটি যেটি হতাশা ব্যক্ত করেছেন সেটি হচ্ছে যে চট্টগ্রামের যে শহীদ মিনারকে কেন্দ্র করে এখন পর্যন্ত যেটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি, এই শহীদ মিনারের কেন নকশা জটিলতা রয়েছে এই বিষয়টি নিয়েও তিনি উপর মহলে জানাবেন, এবং যেন মানুষ
নিশ্চিতভাবে এবং স্ব ইচ্ছা এবং পুষ্পস্তবক শেখ মোহাম্মদ অর্পণ করতে পারেন আগামীবার সেই বিষয়টি নিয়েও তিনি সচেষ্ট থাকবেন। এবং চট্টগ্রামে এখন পর্যন্ত যেটি বলা যায় যে এই বিজয় দিবসকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে এবং এই উচ্ছ্বাসের মধ্য দিয়ে বেলা 11টা পর্যন্ত পুষ্পস্তবক অর্পণ করা হবে চট্টগ্রামের যে মিউনিসিপাল অস্থায়ী শহীদ মিনার রয়েছে সেখানে। রাকিবউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা সরাসরি খুলনায় যাব। খুলনার গল্লামারীর স্মৃতিসৌধ থেকে রয়েছেন অভিজিৎ পাল। অভিজিৎ, আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। একটু শুরুতে জানতে চাইবো যে খুলনার গল্লামারী স্মৃতিসৌধের এখন কি অবস্থা সেটা জানাবেন, আর স্মৃতিসৌধ কেন্দ্রিক খুলনায় সাধারণ মানুষের দাবি রয়েছে বা বিজয় দিবসে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে, কথা বলে কি জানা গেল? আসলে আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আমরা এখন খুলনার গল্লামারী স্মৃতিসৌধে আছি এবং এই গল্লামারী স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে একেবারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দেশের যে জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদের উপরেই আসলে প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে খুলনাবাসী। এবং প্রথমে মুক্তিযোদ্ধারা তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের সঙ্গে খুলনা জেলা প্রশাসক তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে বিভাগীয় কমিশনার তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরপরে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং কিছুক্ষণ আগে এখানে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমরা যারা কথা বলেছি তারা বলেছেন যে মুক্তিযুদ্ধের যে চেতনা বা যে আদর্শ নিয়ে 1971 সালের এই দিনে বিজয় অর্জন করা হয়েছিল সেই আদর্শ যেন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায় এবং সেই প্রজন্মের ধারাবাহিকতায় বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যায় এবং স্মার্ট বাংলাদেশ যেন বিনির্মিত হয় সেই বিষয়টি তারা বারবারই তুলে ধরেছেন। আর পাশাপাশি আমরা এখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে তাদের দাবি যে মুক্তিযুদ্ধের যে চেতনা বা যে আদর্শ সেই আদর্শে এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আরো সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে সেই প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং শ্রম কর্মসংস্থার প্রতিমন্ত্রী বেগম মনোজান সুফিয়া তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আপনি দেখছেন যে আজকে খুলনা মহানগরীর আসলে যত শোভাযাত্রা সমস্ত শোভাযাত্রা শেষ হয়েছে এই গল্লামারী স্মৃতিসৌধের পাদদেশে এসে এবং এখানে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আসলে বিজয় দিবসের যে প্রথম কর্মসূচি দিনের শুরুতে যে কর্মসূচি সেই কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি কিন্তু সারা দিন চলবে। এই কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, বিজয় র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব নানা ধরনের আয়োজন রয়েছে। যেমন কিছুক্ষণ পরে খুলনা জেলা স্টেডিয়ামে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং সেই কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন এবং জাতীয় পতাকা উত্তোলন করবেন খুলনা জেলা প্রশাসক এবং খুলনা বিভাগীয় কমিশনার এবং সেখানে পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে বিভিন্ন করবেন। আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আমরা দেখছি যে তারা আজকে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। যেমন এখন খুলনা পুজোদ্যাপন যে পরিষদ, খুলনা পুজোদ্যাপন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা দেখেছি যে তারা এখানে সকালে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দিনব্যাপী তাদের আসলে নানা ধরনের কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে তারা আসলে আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি যে বিজয় অর্জিত হয়েছিল অপশক্তির বিরুদ্ধে যে বিজয় সেই বিজয় তারা উদযাপন করছেন এবং এই বিজয়ের যে রঙিন রং সেই রং এখন পুরো খুলনা মহানগরীতে ছড়িয়ে গেছে এবং সারা দিন ব্যাপী আসলে নানা কর্মসূচি এবং নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু যে এই বিজয় দিবস সেই বিজয় দিবসটি উদযাপিত হবে এবং আস্তে আস্তে বলা হচ্ছে যে যাতে করে আগামী যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেই মুক্তিযুদ্ধের চেতনা আগামী বাংলাদেশ নির্মিত হবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম এই চেতনা ছড়িয়ে যাবে এমনই আশাবাদ করছেন এখানকার মানুষ। খুলনা থেকে এবং এর আগে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা বিজয় দিবসের খবরাখবর।